মোমো খেতে আমরা কে না ভালোবাসি, তবে এই মোমোটা তৈরি করতে গেলে একটু ঝামেলার সৃষ্টি হয়। হয়তো দেখা যায় কি মোমোটা ভাপিয়ে নেওয়ার পরই কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। এছাড়া মোমোটা ভাজ দেওয়ার ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়। মোমো তৈরিতে যত রকমের সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই একই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে, তবে রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে মোমোর জন্য বাইরের যে আবরণটা সেটা বানিয়ে নিতে হবে। সেজন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপের থেকে একটু কম আছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মোমোটা কিন্তু বেশ গ্লাসি হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী একটু বুঝে ব্যবহার করবেন। আর এখানে হাফ কাপ জল নিয়েছি, কুসুম গরম জল। জলটা গরম না, তবে কুসুম গরম। তো এই জলটাকে একটু একটু করে দিয়ে আমি দেখে নিচ্ছি ডোটাতে কতটুকু জল প্রয়োজন হয়। তবে ডোটা কিন্তু সাধারণত একটু শক্ত হবে, খুব বেশি শক্ত না, সফট থাকবে কিন্তু একটু শক্ত মনে হবে, তবে খুব বেশি যেন শক্ত না হয়। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেস্টে রেখে দিলে ডোটা ভালোভাবে একদম সেট হয়ে যায়। একটা ভিজা নিংড়ানো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে উপরটা ড্রাই না হয় আর ভিতরে ডোটাও একদম পারফেক্টভাবে সফট হয়ে থাকে। এবার মোমোর জন্য যে পুরটা সেটা তৈরি করে নিতে হবে। যেহেতু আজকে আমি সবজি দিয়ে পুরটা তৈরি করব, তার জন্য প্রথমে এখানে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে রসুন কুচি। এখানে 2 চামচ রসুন কুচি ব্যবহার করেছি। রসুনটা যখন একটু ব্রাউন কালার আসবে তখন এর সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ পাতার যে গোড়ায় পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাই এখানে ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচনো 1 কাপ পরিমাণে, সাথে 4 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি করে কাটা সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি হাতের কাছে চপার মেশিন থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু চপ করে নিতে পারেন। একদম খুব মিহি করে কুচি করে নিতে হবে। মোমো তৈরির জন্য পুরের জন্য যে সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত একটু বেশি কুচি করেই কাটতে হয়। সাথে সবজি হিসেবে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো 3টা সবজি ব্যবহার করেও এই পুরটা তৈরি করতে পারেন। সাথে স্বাদমতো 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন সবজি অনুযায়ী। প্রথমে লবণ কম দিয়ে ব্যবহার করবেন যাতে করে লবণ খুব বেশি না হয়। সাধারণত বাঁধাকপি থেকে অনেকটা জল বের হয়, সেজন্য ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। যে বাঁধাকপি থেকে জলটা বের হয়েছিল সেই জল দিয়েই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে একটা সাইড করে এর সাথে 2টা ডিম ব্যবহার করছি। এখানে কিন্তু ডিমটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। মোমোর জন্য পুর সাধারণত বেশি মজা করে তৈরি করলে তবেই কিন্তু মোমোটা খেতে বেশ ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি যত টেস্ট করে তৈরি করা যায় ততটাই। ডিমটাকে একটা সাইডে খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরো সবজির সাথে মিশিয়ে নিয়েছি। একটু নরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এখানে মশলার জন্য হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি। 1 চামচ ঝালের জন্য লাল মরিচের গুঁড়া, হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। সাথে 1/3 কাপ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সসটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর যেহেতু টমেটো সসের সাথেও ঝাল থাকে সেজন্য এখানে আমি আর বাড়তি বেশি ঝালের ব্যবহার করিনি, তাই 1 চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম। সবজিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলের সাথে গুলে অ্যাড করে দিয়েছি। এতে করে এই পুরটা একটু আঠালো হয়ে থাকে, খুব ভালোভাবে সেট হয়ে যায়। সাথে কিছুটা ধনেপাতা কুচি শেষের দিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মোমো ডোটা 1 ঘন্টা রেস্টে রাখার পর ডোটা অনেক বেশি আগের তুলনায় সফট হয়ে গেছে। এতে করে মোমোটা খুব ভালোভাবে বেলে নেওয়া যাবে। এখন আর একটু ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর একটু বেলার সুবিধার্থে 2টা লেচি এখান থেকে কেটে নিচ্ছি। যেহেতু এই ডোয়ের সাথে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করেছি তাই খুব দ্রুতই উপরটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে কিন্তু মোমোগুলোর শেপ খুব সুন্দরভাবে দেওয়া যাবে না।
তাই সেই ভিজা নিংড়ানো সুতির কাপড়টা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি। যতবারই বেলবেন আর শেপগুলো তৈরি করবেন ততবারই ঢেকে ঢেকে করতে হবে, না হলে উপরটা বাতাস লেগে ড্রাই হয়ে যাবে। এখন একটা লেচি নিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে। তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ব্যবহার করেছি। এই কর্নফ্লাওয়ারের গুঁড়ো ব্যবহারের কারণে মোমোগুলো যখন স্টিম করবেন তখন উপরটা এত গ্লাসি ভাব দিবে যেটা মোমোটা দেখলেই মনে হবে যে খেতে ইচ্ছে করে। ঠিক এরকমই দেওয়ার জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারবেন। এখন মোমোর শেপগুলো কাটার জন্য বড় রুটি বেলে নেওয়ার পর আমি এখানে যে কোনো প্লাস্টিকের বয়মের মুখ হলেই হবে, তবে মুখটা যেন খুব বেশি ছোট না হয়। ঠিক এরকম মিডিয়াম সাইজের মুখ নিয়ে ঠিক এভাবে একটু চেপে চেপে গোল শেপগুলো কেটে নিতে হবে। মোমোর এই শেপগুলো একই সাইজ হওয়ার জন্যই কিন্তু এই কাজটা করা। আপনারা চাইলে ছোট ছোট লেচি আকারেও বেলে নিতে পারেন। এখন মোমোর শেপটা দিতে যাচ্ছি, সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে পিছনের সাইডটাতে একটু মুখের অংশগুলো প্রথমে মাঝখানেরটা সিল করে, দুই পাশ থেকে সিল করে এভাবে নিয়ে খুব ভালোভাবে একটু পিছনের দিকে প্রেস করে করে সামনের দিকে নিলেই দেখবেন যে খুব সুন্দর করে ডিজাইনগুলো দেওয়া সম্ভব হচ্ছে। এই যে ভিডিওতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে শেপগুলো কিন্তু দিতে পারবেন। মোমোর অনেক রকম ডিজাইন থাকে, যে ডিজাইনটা আপনাদের সহজ মনে হবে আপনারা ওই ডিজাইনটাই ফলো করতে পারেন। তো আমি আরেকটা ডিজাইনও আপনাদেরকে করে দেখাচ্ছি। এই ডিজাইনটাও অনেক বেশি সহজ ছিল, যেটা আপনাদের কাছে ভালো লাগে ওইটাই ফলো করবেন। সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পর সেই সুতির কাপড়টা দিয়ে আবার ঢেকে রাখছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন মোমোগুলোকে স্টিম করব, আর সেজন্য যে পাত্রে স্টিম করব সেই পাত্রটিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে মোমোগুলো যখন স্টিম করা শেষ হবে তখন কিন্তু উঠাতে খুবই সহজ হবে। সেজন্য একটু তেল মেখে নিলে খুব ভালো হয়। আর এরকম নর্মাল একটা ঝাঁঝরি নিয়েছি, যেটা আপনাদের হাতের কাছে মোটামুটি সবারই থাকে, তাই স্টিমার ছাড়া এভাবেও খুব সহজে কিন্তু স্টিম করা যায়। প্রায় 5 মিনিটের মতোই লেগেছে, এর থেকে বেশি সময় লাগেনি। আর দেখুন ভাপিয়ে নেওয়ার পর মোমোগুলো দেখতে কতটা গ্লাসি হয়েছে। এখন মোমো ডিপিং সসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য হাফ কাপ টমেটো সসের মধ্যে অর্ধেকটা ছিল টমেটো কেচাপ, সাথে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। তো এখানে 3 চা চামচ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারের পরিবর্তে লেবু রসটা ব্যবহার করা যাবে। আর একদম ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি, সাথে সাদা তিল। অবশ্যই এখানে গরম ফুটন্ত তেলের মধ্যেই এগুলো দিতে হবে। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে সসের সাথে এই তেলটাকে মিশিয়ে নিতে হবে। এখন এই টমেটো সসটা সবগুলো মোমোর উপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। উপর দিয়ে কিছুটা একটু সৌন্দর্যের জন্য স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। আর এবার ডিপ করেও খেতে পারবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।